মারিফতের জগৎ থেকে লেগুলা নামাজ লাগে না। হাই রে বাবা রে বাবা, কেমন মারিফত দাঁড়িয়ে দিবে না? মারিফতে গেলে তো নামাজ আর লাগে না, মারিফতে গেলে আর হজ লাগে না, যাকাত লাগে না, জুম্মা লাগে না। কে মারিফতের করে মারিফত শিখাইছে? এ মারিফতে গেলে তো নামাজ না রাখতো, আমার নবী সেইটা মারিফতের খবর ছিল জানিনি। এ মা তোলা না কথা, মারিফতে দেওয়ার পরে তো নামাজ লাগে না। কোন নামদারি উনি হয়, তার চ্যালেঞ্জ হইল যে আল্লাহর নবীর থেকে তুমি মারিফত বেশি জানলে বলো কিছু নাকি তা। আল্লাহ নবী সেই তুমি মারিফত জানলে বলা বেশি কিছু নেই। এখানে খুঁজবার তো হারাসি না নাই। আল্লাহ নবী মারিফত জানতা নিয়ে জানতা না। আল্লাহ রসুলের কাছে শরীয়তের ইলমে ভরপুর আছিল। শরীয়ত আল্লাহ নবী চাইতে বেশি কেউ জানে না, মারিফত আল্লাহ নবীর থেকে বেশি কেউ জানে না, তরিকত আল্লাহ নবী চাইতে বেশি কেউ জানে না, হকিকত আল্লাহ নবী চাইতে বেশি কেউ জানে না। আছে না মিছা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কইছেন, বয়স্তু মুআল্লিমান ইন্নামা বয়স্তু মুআল্লিমান, আমি তোমার লাগি শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরিত হইছি। আমি তোমার লাগি কিতাব হিসেবে প্রেরিত হইছি, শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরিত হইছি। এর বাদে আল্লাহ রাসূল কইছেন, ইন্নী উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ। ইন্নী উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। হাদিস শরীফে আল্লাহ রাসূল কইন, সৃষ্টির প্রথম দিন লিয়া শেষ পর্যন্ত যত ইলমের দরকার সমস্ত ইলমের আলিম বানাইয়া মুআল্লিম বানাইয়া আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও সুবহানাল্লাহ। বাবা মৌলানা সাহেব ঠিক আছে না আলোচনা না রেফারেন্সের বাইরে করাম, রেফারেন্সের ভিতরে নানি। আল্লাহ রাসূল কইন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনে আইছি। এখন আল্লাহ রাসূল কইন, ইন্নী উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। এই সৃষ্টির প্রথম দিন নিয়া শেষ পর্যন্ত যত জ্ঞান থাকার দরকার সমস্ত জ্ঞানের আলিম বানাইয়া, আলিম না খালি মুআল্লিম বানাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। তোমরা শিক্ষা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। তুমি মারিফত জানলেওয়ালার করে জানলেওয়ালা, তুমি হয় নামাজ লাগতো না, তা আমার নবী নামাজ পড়ছেন না পড়ছেন না খো এ মাত্র এমনি তো তুমি নামাজ পড়ো না, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু নামাজ লাগতো না কেন? তুমি কত বড় মারিফত জানলে বলে গেছো, তুমি নামাজ পড়ো না হারা দিন, আপনার কিচ্ছু আয় যায়, কিন্তু নামাজ লাগতো না যে তুমি হোক, এটা তুমি কোন দলিল নাই। তুমি অদাল মানে চিন্তা কোরআন শরীফ নয়া করি, হাদিস অদাল মানে চিন্তা নয়া করি, কোরআন শরীফ তো প্রধান যাইতো নয় না, প্রধান যাইব হাদিস শরীফ প্রধান যাইব নি। তো তুমি মারিফত হইতে আলাদা হইলাই। আল্লাহ রাসূল এখন সমস্ত ইলম দে আল্লাহ দা দরকার, ইন্নী উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। কালে শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম থাকার দরকার আমার আল্লাহ ইলম দিলাইছেন। আমি যাই নাইছি তোমরা লাগে শিক্ষক হইয়া, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আর এখন আল্লাহ রাসূল শিখাইবা আমরা শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিফত গেলে তো নামাজ না লাগতো, তে আল্লাহ রাসূলের নামাজ পড়ার দরকার আছে নি? নবী নামাজ পড়াইছেন না পড়াইছেন না? ফরজ এমন পড়াইছেন এ মাতলা। আল্লাহ রাসূলের নামাজ খালি ফরজ না পড়াইছেন, নবীজি নিজে নামাজ পড়েছেন এবং পড়াই আছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল নিজে ইমাম হইয়া সাহাবাদের নামাজ পড়াইছেন না? তুমি বড় মারিফত জানলা হয়ে গেছো, তুমি বড় তরিকত জানলা হয়ে গেছো, তুমি বড় হকিকত জানলা হয়ে গেছো। তুমি মারিফত লেগে নামাজ লাগতো না, হ্যাঁ রোজা লাগতো না, হজ লাগতো না, যাকাত লাগতো না, জুম্মা লাগতো না, তুমি কিলা বুঝলাই? বন্ডামি। এই ইসলামের মধ্যে বন্ডামির প্রস্তাব আছে? হ্যাঁ, লা রুহবানিয়াতা ফিল ইসলাম ইল্লা জিহাদ। ইসলামের মধ্যে কোনো কিতা নাই, রুহবানিয়তের জায়গা নাই। রোমানিক বুঝুনি, ও একটা ঘর বাড়ি সেইটা আধা হগলে লানি যায়, মুরিদের বাড়ি বেড়ে যায় আর খায়। এটা একটাকে আসেন নানি মাগনা হরুয়া, ওদিন ও মুরিদের বাড়ি 5 দিন, ওদিন হ মুরিদের বাড়ি 5 দিন, আরো ও মুরিদের বাড়ি 5 দিন। বন্ডামি হইতে করি আসতে মাস হাঁটাইল, তার নিজের উপরে দান লাগেন না, সালন লাগেন না, আনাজ পাতি কিচ্ছু লাগেন না, কোরআন খাইলায়
এটার উপর রহবানিয়ত চলা হয়তো জিহাদ। ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, ইসলামের মধ্যে বৈরাগ্য মানে বন্ডামি নাই, ইসলামের মধ্যে আছে জিহাদ। হাওলা সুবহানাল্লাহ। জিহাদ মানে প্রচেষ্টা, জিহাদ মানে কি তা মারি করা নাই, কোনো কিছুরে বাস্তবে রূপান্তরিত করার লাগে, কোনো কিছুরে বাস্তবে প্রতিষ্ঠা করার লাগে, কোনো বিষয়ে যে প্রাণান্তকর চেষ্টা করা হয় ওই চেষ্টার আরবিতে হয় জিহাদ। আর যুদ্ধ হয় হারবুন, এটা হয় হারবুন। এখন নামাজের এখন লাগতো না, এরা অলিনি। আল্লাহ হয়েছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হইল তারা যারা ঈমান আনবো, তারা মুত্তাকি হইব। তো মুত্তাকি মানে ফরজগার, ফরজগার হইলে নামাজে তো হারাসিনি, ফরজগার হারে হয় মানছি, মুত্তাকি হারে হয় মাতে না, হে মাতে না, বুঝেন না। মুত্তাকি মানে ফরজগার, আল্লাহ বিরুদ্ধে, আল্লাহ ডরায়। এই যে মুত্তাকি, মুত্তাকি হইলে নামাজ লাগতো না, লাগতো না? রোজা লাগবো নি, হজ লাগবো নি, যাকাত লাগবো নি, নবীর সুন্নত বিয়া করা লাগবো নি? না মুরিদের বাড়ি হইরে গা গড়ে গড়ে গেলা, মুরিদের বউ সুন্দর আছে, আর তুমি বিয়া করলা না, তোর তোর টেম্পু চালাইলাই, ওটা করি করি ফিরে কি করলাই, ওটার নাম কিতা নবীর নবীর নবীর। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আজ সপ্তম রমজান, পবিত্র রমজানুল মুবারকের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহু আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে আল্লাহর নবীর বাগান মাজালিসুল ইলম হিয়া রাওদাত মির রিয়াদুল জান্নাহ, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিকার এবং শিখানোর উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে দামি মানুষ হচ্ছে তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন শরীফ শিখে এবং যারা শেখায় তারা উভয়ই আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি মানুষ। আফদালুল ইবাদাতু লিতিলাওয়াতিল কুরআন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে আফদাল মানে দামি বা আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত। সুবহানাল্লাহ। আজকের সিরাতের বিষয়বস্তু হলো আউলিয়া কেরামের শান, পাশাপাশি মুর্শিদের প্রতি আদব, মুর্শিদের প্রতি আদব। আউলিয়া কেরামের শান আর মুর্শিদের প্রতি আদব আজকের সিরাতের বিষয়। সর্বপ্রথম আমাদের জানা দরকার যে মুর্শিদ আর আউলিয়া এই দুই শব্দের মধ্যে ব্যবধান কি। আউলিয়া হলো বহু বচন, শব্দটি হলো এক বচন হলো অলি, এক বচন হলো অলি। আউলিয়া আর অলি উভয় শব্দ আরবি শব্দ। আর মুর্শিদ যে শব্দ এটাও আরবি শব্দ, এটাও আরবি শব্দ, যদিও ফার্সি ভাষা ব্যবহার করা হয়। ওয়ালিয়াম মুর্শিদা কোরআন শরীফে আছে না? হ্যাঁ, ওয়ালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। মুর্শিদ আরবি ভাষাও আছে, আবার ফার্সিতেও ব্যবহার করা হয়। আউলিয়া শব্দ আরবি ভাষা, এর বহু বচন হলো আউলিয়া, এক বচন হলো অলি। ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দের ক্ষয় করত মুফাসসিরে কেরামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাপারে, ওলি শব্দের ব্যাপারে। তন্মধ্যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আনা হয়েছে অলি শব্দের কয়েকটি ব্যাখ্যার মধ্যে একটি ব্যাখ্যা হলো অলি শব্দের অর্থ হলো বন্ধু। অলি শব্দের অর্থ কি? বন্ধু। অলি শব্দের অর্থ হলো অভিভাবক। অলি শব্দের অর্থ অভিভাবক। অলি শব্দের অর্থ অভিভাবক, বন্ধু। অলি শব্দের অর্থ
সহচর বলুনি যে সাথে থাকুন। তবে বেশিরভাগ মুফাসসিরে কেরাম এই কথায় আবদ্ধ এক কথায় যে ওলি শব্দের সবচেয়ে উত্তম অর্থ হইল বন্ধু। কিতা? বন্ধু। ওলি শব্দের অর্থ বন্ধু। যদি আমরা ওলি শব্দের অর্থ বন্ধু মুফাসসিরে কেরাম মত প্রকাশ করছেন, তাহলে আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে ওই যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করছে আমার ভূমিকার কোন সূরা? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্নিং দিছেন। কিতা দিছেন? মাতে না, সাবধানতা অবলম্বন করার লাগে, সাবধানতা অবলম্বন করার লাগে আল্লাহ প্রথমে দুনিয়ার মানুষের কিতা করছেন? ওয়ার্নিং দিছেন। দুনিয়ার মানুষের হুঁশিয়ারি জানাইছেন, হুঁশিয়ার করছেন। হুঁশিয়ার, আলা, খবরদার। আলা অনেক দা, খবরদার, হুঁশিয়ার, সাবধান। আগে দেখতা না আমরা বাটি এলাকার ও বাইরে বাইরে লম্বা আটি হলতো, সুর হলতের পিছিয়ে আনাগুনা হইতো, সুরাইয়া নাউদি বেরিয়ে দিত। তখন ডাক্কা দিতা বা ডেইলি বাচ্চা দিতা যে আজকে তোমার বাট, তুমি ফর দিবা, তোমার লগে আর দিলাম। বেতনদারিও কোনো সময় রাখতা, আবার কোন সময় মানায়াদও হইতো, ফালা বদল হরি। এন হইতে সাবধান, খবরদার, হুঁশিয়ার, সাবধান, খবরদার। ওটা তোমরা যারা এখন ছোট হইতে পারতো না, আমরা তো ছোটবেলায় দেখছি তোমার ওদের নয়া নয়া খান্দি হলেছে হুঞ্জির খান্দি, লোহার খান্দি, তাও দি হইরল দেখা না দিবা। এখানে কিন্তু আল্লাহ অর্থে ইটা নাই, এখানে সাবধান করা আল্লাহ দুনিয়ার মানুষরে এমন একটা বিষয় আল্লাহ আলোচনা করা, যে বিষয়টা আল্লাহ তো সাবধান না হইলেও সব বিষয় আল্লাহর গুরুত্ব। আল্লাহর প্রত্যেকটা কথা গুরুত্ব নেয়নি। কুরআন শরীফের কোনো কথা আসেনি গুরুত্ব ছাড়া। এরপরে আল্লাহ তাআলা এখানে সাবধান সূচক শব্দ ব্যবহার করল এখানে, যে এখানে আল্লাহ তাআলার বিশেষ মায়ার কিছু মানুষ সম্পর্কে আলোচনা করবা, এরার গুণ সম্পর্কে আলোচনা করবা, এরার আল্লাহর কাছে কিরকম মায়ার বঞ্চন, এটা আল্লাহ বিস্তারিত আলোচনা করবা। মায়ার মানুষের কথা হইবার আগে আল্লাহ দুনিয়ার মানুষের এরার শান মান বিষয়ে যেন এরা সবসময় হুঁশিয়ার থাকুন, এরার লগে যাতে বেয়াদবি না করেন, এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজে আল্লাহ সত্ত্বেও আল্লাহ তাআলা তার মাহবুব বান্দা হলতে আলোচনা হবার আগে হুঁশিয়ারি দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছিনি? আমি যদি এখন হই এই ভাই সাবধান, অনেকটা কথা হইমু, তার মানে বোঝা গেল এই কথাটার মধ্যে একটু গুরুত্ব বেশি। বলা জানি বিষয়, গুরুত্বটা একটু বেশি। আল্লাহ তাআলা হন আলা, খবরদার, সাবধান। ইন্না হরফে মুশাব্বা বিল ফাইল, হরফে মুশাব্বা বিল ফাইল। ইন্না মানে নিশ্চয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমার অলিগণ, অলি না খালি অলিগণ, এটা বহু বছর, বা বন্ধুগণ, নিশ্চয় যারা আমার বন্ধু, আউলিয়া আল্লাহি লা খাউফুন, তার কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, লা খাউফুন ভয় নাই, আলাইহিম তাদের, আলাইহিম মানে কাদের, মানে কাদের আল্লাহর বন্ধুদের, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ব্যক্তিদের কথা আলোচনা করা, এরার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। অথচ নবী হলতের দরজা কত কত উপরে, অলি হলতের তুলনা নাই। নবী হলতের দরজার তুলনা আসেনি, নবী রাসূলের কোনো তুলনা আছে? যদি এরার ব্যাপারও আল্লাহ সরাসরি নাইলা হইছেন না, হুঁশিয়ারি দা, এরা দুনিয়া আখিরাতের ভয় নাই, চিন্তা নাইলা হইছেন না, এরা তো আল্লাহ এমনি সম্মানী বানাইলিছ। কিন্তু উলিয়ার কথা আলোচনা তাই না, আল্লাহ করা খবরদার, সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু, এরার কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর তাদের জন্য হলো সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের জন্য হলো সুসংবাদ। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতে। হলো সুবহানাল্লাহ। এটা বুঝাইতে পারেন বিষয়, বাঙ্গি বাঙ্গি হইরা না, তোরা বুঝো। আল্লাহ ওলিয়া উলিয়া সম্পর্কে তা কই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে, ওয়া ফিল আখিরা, দুনিয়াতে সুসংবাদ তা না, আল্লাহ আখিরাতেও। কইনা সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ আল্লাহ যেটা হইছেন তো হইছেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই তাদের জন্য সবচেয়ে বড় পাওনা। হলো সুবহানাল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, হুয়া আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়ানসলিয়া গেছে বা হইতে পারছো না। আচ্ছা যাই হোক, এখন আমি হইয়া আল্লাহ এখন অলিল তারা, অলি হলদের ব্যাখ্যা আছে না, যেমনি মঞ্চে অলি জীব আমি সারিয়া গেছি, হয়তো ইয়াদও আসলে এখন ইয়াদ হয়েছি। এখন অলি খারা ওখান থেকে একটু পালা করি বুঝাই। আর আমরা তো যেহেতু ফিরসাবের অভাব নাই, আসা না মিনা ফতে কাটে ফিরসাব, ফতে কাটে ফিরসাব নাই। এ বাজারের অকুনা দেখছেন, হকুনা দেখছেন, হ্যাঁ, অন্য পূবে একজন, পশ্চিমে একজন। আমরা এলাকা দি নাই, আমরা বিভিন্ন এলাকা থেকে আইছি, ওই ফিরসাবের অভাব নাই। কেউ লাল শার্ট, লাল শালু ফিন্দা আটন, লাল লাল কাপড়, কেউ সাদা কাপড়, কেউ চুলবালা করি লম্বা করি দেখরা, নামাজ নাই, রোজা নাই, ইটা হিসাবের ও আসেনি। সত্যিকারের হিসাব হারা আল্লাহ নিজেই কে দেরা, এটা আমি হইলাম নি, কই রাখে বলতেছেন কে, ফরমাচ্ছেন কে, বলতেছেন কে? সুবহানাল্লাহ। না আজকে জানতাই নি উলিয়া উলিয়া ওয়াল্লাহি শর্ত গীতা মাতনা শর্ত না তো ঘর আসেনি। হইলো আমি ফিরসাব, আর তুমি খালি মানলি তাই নি, এখন মুসি করতাই এ মাতনা করে যেমনে মধ্যে হতম বসি, যেমনে মধ্যে হিসাব, ও তো অভাব হিসাবের করে হিসাব, হিসাব হারে হন বুঝো আগে। ফির আমরা হই, ফির শব্দ হলো ফার্সি শব্দ, আর উর্দুও ব্যবহার করা হয়, বাংলায় ব্যবহার করা হয়, বাংলায় ব্যবহার করেনি। ফির, ফির শব্দটা ফার্সি ভাষাতে হয়েছে, উর্দু ভাষায় ব্যাপক পরিচিত, বাংলা ভাষায় এখন পরিচিত হয়েছে, কিন্তু মূল হইল আরবি অলি, আরবি কিতা অলি। এখন কত হয়েছে গাড়ি ফিরসাব খারাপ হইতে পারবো। আল্লাহ হইলা নিশ্চয়, আলা ইন্না, খবরদার, নিশ্চয় যারা আমার অলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এরা খারা অলি, অলি হইতে হইলে এরার গুণ কিতে টাকা লাগবো, কোয়ালিটি কিতে টাকা লাগবো। এরা গেছেন কোয়ালিটি বা কোয়ালিটি বুঝলাইনি, গুণ, কোন কোন গুণ টাকা লাগবো, কোন গুণ থাকলেই মানুষ আল্লাহর অলি হইতে পারবো। জানার তো খারাপ না, তো খারাপ নয়। ও আল্লাহ কিতাব আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। যেন ওলি হইবা, নিজেরা দাবি করবা ওলি। আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। কার প্রতি? না, ঈমান না আনলে যে কোনো মানুষের ঈমান নাই বলে বিধর্মী, ওটারে ওলি মানতে পারবাইনি। প্রথম শর্ত আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহর উপরে, ঈমানদার হইতে হইব, কোন বেদিন ওলি দাবি করতে পারতো না। হাসানা মিসা? এর বাদ হল ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সবসময় আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ। না, যারা সবসময় আল্লাহরে ভয় পায়, ভয় কাজ করে সবসময় অন্তর, এরা আল্লাহর ওলি। এখন এখানে তো এই দুই শব্দ তুমি পুরো বুঝতে পারতা নাই, তাফসীর আছে। সুবহানাল্লাহ। না, তাফসীর দি বুঝানি। যেমন আমরা পড়ছি তাফসীরে জালালাইনি, জালালাইনি কথা বারবার হইছে না, বলে আরো তাফসীরের নাম জানি না, জানি তাফসীরে জালালাইনি ছাড়া তাফসীর আছে, তাফসীর রুহুল বয়ান, তাফসীর রুহুল মানি, তাফসীরে নাইমি, তাফসীরে আব্বাসি, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাইজাবি,
আছে নাইনি? অনেক অনেক কিতাব হল আছে, তফসিরি কিতাব আইছেন অলির ব্যাখ্যা সম্বন্ধে। এখন হচ্ছে হইল গিয়া ইমাম ফখরুদ্দিন রাদি রহমতুল্লাহ তফসির, তফসির ইবনে কাবিরের মধ্যে আনছেন। কথা বুঝলেনি? বিশ্ববিখ্যাত তফসির, যে তফসির হয়ে কোনো তফসির নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লেখা তফসির, তফসিরে আব্বাসের মধ্যে আনছেন। ওই যে অলির ব্যাখ্যার মধ্যে অলি খারা জালালান শরীফ এটা কপি করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি দুইজনের লেখা কিতাব তফসিরে জালালান শরীফের মধ্যে আনা হয়েছে যে অলি খারা হন আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ। এক কথায় বুঝাইলাম, মানে অত লম্বা ব্যাখ্যা দেওয়া সময় তো নাই। আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ, এই বুঝো আরবি শব্দ এটা, যারারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়ে যায়। হোনা সুবহানাল্লাহ। যারা ছেড়াবাজি ছাড়া মাত্র হার কথা ইয়াদ হয়। ওলি হওয়ার লাগি শর্টকাট একটা পরিচয়, মানে এখানে বাক্যি পরিচয় তোমরা হইয়া লইলাম যে যার বাদি ছাড়া মাত্র দিল নরম হইব, আল্লাহর কথা ইয়াদ হয়ে যাবে। আল্লাহ দিন ইদা রুবু জুকির আল্লাহ, যারা দেখা মাত্র আল্লাহর কথা কি হয়ে যায়, স্মরণ হয়, ইয়াদ হয়ে যায়। হোনা সুবহানাল্লাহ। মানে দেশারে দেখলো কি আল্লাহ কথা ইয়াদ হয়ে যাবে। ফুলতলি সাহেবুল্লাহ আগে আইতে আমরা মাদ্রাসা, আমরা সময় ছোট বড় বড় ফয়সাওয়ালা মানুষ ওইখানে আইয়ালে সাপ সাপ তার মনে একবারে নরম। সুবহানাল্লাহ। একবারে নরম হয়ে যায়। ফুলতলি সাহেব একবার আইলা আমার ওই যে আমার মাঝপাড়ার রুমেন ভাই সাহেবের বাড়ি, তারা বাড়ি মাঝে মধ্যে সাপ আইলে তারা সাপের খুব বক্ত আসলা, তো একটা ফালং বানাইছিল। ফালং আমার মনে আছে ঘটনা, সাপ আইবে এক রাত থাকবা, হৌ সময় প্রায় ৮০-৮৫ হাজার টাকা করছিয়া তারা এখন ফালং বানাইছিল। ফুলতুলি সাপ আইবা অন্তত তা হইল না, যদি একবার তার বইলেও আমরা স্বাস্থ্য হইব। সুবহানাল্লাহ। কথা বুঝছো না? অলির প্রতি মানুষের বাপ টাকা তো আছে না, হক্কানি অলির প্রতি, হক্কানি অলির প্রতি যেমন মুনসা নাই। তো ফুলতুলি সাপ গুলার দ্বারা দেওয়া মাত্র মানুষের মন দেখতাম নিরম হয়ে দিত, একেবারে সোল্লামি দিত, সুর লামি দিত, আওয়াজ আর বড় নাই। দুনিয়ার প্রেসিডেন্টের সামনে গিয়ে কোনো সময় তর্ক বিতর্ক করা যায়। আর হক্কানি অলি যারা আছে এরা দ্বারা দিলে তোমার হওয়া লাগতো না, তোমার শুনলামার কথা মন তুমি নিরাও, মন তুমি নিরাও হওয়া লাগতো না, নম তুমি একটু ভদ্র নম্র ভদ্র এখানে হওয়া লাগতো না, অটোমেটিক তোমার মন নিরাই যাব। সুবহানাল্লাহ। অলির প্রতি তোমার সম্মান আইব, হেনে আইব। এই আল্লাহর মাহবুব বান্দা, মায়ার বান্দা, এই আল্লাহর বন্ধু। অলি মানে আল্লাহর বন্ধু। এখন আল্লাহর দেহা মাত্র অলিয়া দেন হক্কানি অলিয়া দেহা মাত্র বয় সৃষ্টি জীবন্তর আল্লাহর কথা স্মরণ হইব। এরা আল্লাহর কথা স্মরণ হইতে হইলে আল্লাহ হইতিব নানি, ই অলি তো আল্লাহ হইতিব না, বেনামাজি লইব বলে নামাজ নাই, জুম্মা নাই, কিচ্ছু নাই, বইলে হামাইব না। ৫ ওয়াক্ত নামাজও হরে না, নামাজও হরে না, ৫ ওয়াক্ত নামাজ নাই, ইলা আছে নানি, জুম্মা হরে না, এ খালি জুম্মা নাই, ৫ ওয়াক্ত নামাজ নাই, এটা খালি নাই, রোজাও রাখে না। এই তোরা সব বিষয়ের সব দিকে নিও না। আবার সিলারা হলে তো আমরা সিলারার মাদিতা নাই আমার জানা মতন, এটা হইল না, খবরদার হইলাম। আমি গীতা করা মনে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আইছি, ঘুরছি না, নিমামতি করছি ১৬-১৭ বছর ঘুরছি, তো খবরদার এটা হইলাম, এটা মাত্র না। সিলারা সারা নামাজি মানুষ আর নাই, সিলারা সারা জুম্মা হর না, ইলা আসে না, ওই অনেকটা ফির দাবি করে, সিলারা সিলারা মাথা শোনালি এটা মাত্র না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। অনেক কিতা হইলাম, বুঝলাই তো আমার ওটা। এখন গেছি এক জায়গাতে আমি ইমামতির, মানে না হইলে বুঝতে নাই বিষয়টা। ইমামতি জায়গার নাম উল্লেখ করিলাই, না হলে তো হইতো নাই। গত রমজানো শিকাডহর নারায়ণ দরবার আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক রমজান মাসে আমি বয়ান করছি, কেন বয়ানের ক্ষেত্রে আইছে অলিয়া উলিয়ার শান, অলিয়া উলিয়ার হক্কানি অলিয়া উলিয়ার শান হইতে গেলে তো কিছু বন্ড সন্ডের বিরুদ্ধে তো আই হয়।
এগু মসজিদ মাত্র না দিলাম বাদে বাড়াইয়া চলে গেছে আমার ওই লম্বা চুল কিতাব উজ্জাতে দুর্গা জুম্মাত আইছে গ্রামের মানুষের রোজ মাত্র নিয়ে দান এগু জুম্মাত দিন আইলা আজকে খিলা খিলা ইচ্ছে হ বাতিনি নামাজ হলে নামাজ বিলাল লাগে না হয় মেসাবা বলতে নামাজ ধরুন তো জাইরা নামাজ দেখাইয়া নামাজ আর আমরা যারা হক্কানি উলিয়া উলিয়া যারা আছি আমরা বাতিনি নামাজ ধরিলাই এ বাতিনি নামাজ বলতে কোনো নামাজ আসেনি আমার জীবনে আমি কোনো কিন্তু হাদিস কালাম হইছি না আমার সামান্য জ্ঞান দি তোরা হইয়া থাকলে আমার জানাই যে গ্রহ বাতিনি নামাজ আছে হে বাতিনি নামাজ হইলাই তারা কিতা করতে আমি হইয়া দেই ইটা বন্ধ লাগাল তো ভাও তুমিও কইতে আন্দার করো আন্দারি করো কথা বুঝলাই না আমি কিতা আসলে কে দিয়ে খান বলে বাতিনি নামাজ হলো না এ হুজুর একটু আন্দার করা হোক হারাইলে আন্দার করো ওনা তো বাতি নাই করো আন্দার তো সব লিমিট বাতি নাই আন্দার কর তুমিও কিতা হলো আন্দার করো পালাইলে দুসুম দাসুম হঠাৎ লাইলে বেটা বাড়াইয়া আমি মারি আইছি বলে কিলা আন্দার কর আপনি মারি আইলা গিলা আপনার সাক্ষী আছি না আমরা যারা আছে আন্দার কর সব সাক্ষী দিব নি বাতি নেতা যদি আপনার জাহির ছাড়া হইরা আন্দার করে হয়ে যায় তা আমরা আন্দার করে মারছি আপনি ঠারা হইলা গিলা কিছু লইয়া যাও তার দোয়া তো আছে না নি মারি বছর তো করতে গেলে ওগুলা নামাজ লাগে না হাই রে বাবা কেমন মারি করতে আনছি দিবে না মারি করতে গেলে তো নামাজ আর লাগে না মারি করতে গেলে আর হজ লাগে না জাকাত লাগে না জুম্মা লাগে না কে মারি করতে করে মারি করতে শিখাইছে এ মারি করতে গেলে তো নামাজ না রাখতো আমার নবী সেইটা মারি হতে আর বেশি জানিনি এ মাত্র লাগে না ওটা মারি করতে দেওয়ার পরে তো নামাজ লাগে না কোনো নামদারি উনি হয় তার চ্যালেঞ্জ হইল যে আল্লাহর নবীর চাইতে তুমি মারিফত বেশি জানলে ভালো হয়ে গেছো নাকি তা দিও না দরকার নাই আল্লাহ নবী চাইতে তুমি মারিফত জানলে ভালো বেশি হয়ে গেছো নি এখানে খুঁজবার তো হরাসি না নাই আল্লাহ নবী মারিফত জানতা নিয়ে জানতা না আল্লাহ রসুলের কাছে শরীয়তের ইলমে ভরপুর আছিল শরীয়ত আল্লাহ নবী চাইতে বেশি কেউ জানে না মারিফত আল্লাহ নবীর থেকে বেশি কেউ জানে না তরিকত আল্লাহ নবী চাইতে বেশি কেউ জানে না হকিকত আল্লাহ নবী চাইতে বেশি কেউ জানে না হাসানা মিসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কইছেন বয়স্তু মুআল্লিমান ইন্নামা বয়স্তু মুআল্লিমান আমি তোমরা লাগে শিক্ষক হিসাবে দুনিয়াতে ফেরিত হইছি আমি তোমরা লাগে কিতাব হিসাবে ফেরিত হইছি শিক্ষক হিসাবে দুনিয়াতে ফেরিত হইছি এর বাদে আল্লাহ রাসূল কইছেন ইন্নী উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন সুবহানাল্লাহ ইন্নী উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন আলী শরীফ আল্লাহ রাসূল হন সৃষ্টির প্রথম থেকে লিয়া শেষ পর্যন্ত যত ইলমের দরকার সমস্ত ইলমের আলিম বানাইয়া মুআল্লিম বানাইয়া আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছেন ও সুবহানাল্লাহ বাবা মাওলানা সাহেব ঠিক আছে আলোচনা না রেফারেন্সের বাইরে করাম রেফারেন্সের ভিতরে নানি আল্লাহ রাসূল হন ইন্নামা বুইস্তু মুআল্লিমান আমি শিক্ষক হিসাবে দুনিয়ার জমিনে আইছি এরপর আল্লাহ রাসূল হন ইন্নী উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন এই সৃষ্টির প্রথম থেকে নিয়া শেষ পর্যন্ত যত জ্ঞান তাহার দরকার সমস্ত জ্ঞানের আলিম বানাইয়া আলিম না খালি মুআল্লিম বানাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন তোমরা শিক্ষা দেওয়া লাগে সুবহানাল্লাহ তুমি মারিফত জানলেওয়ালার করে জানলেওয়ালা তুমি হয় নামাজ লাগতো নাই তা আমার নবী নামাজ পড়ছেন না পড়ছেন না এ মাত্র এমনি তো তুমি নামাজ ধরো না এটা তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু নামাজ লাগতো না কেন তুমি কত বড় মারিফত জানলেওয়ালা গেছো তুমি নামাজ হইল না হারা দিন আপনার বিক্ষুচ্ছ আয় যায় কিন্তু নামাজ লাগতো না যে তুমি হোক এটা তুমি কোন দলিল হইলে তুমি অদান মানে চিন্তা করেন নয়া করি হাদিসে প্রধান বানাইছি তো নয়া করি কোরআন শরীফ তো প্রধান যাইতো না না প্রধান যাইব হাদিস শরীফ প্রধান যাইব নি তো তুমি মারিফত হইতে আলাদা হইলে আল্লাহ রাসূল এখন সমস্ত ইলম দে আল্লাহ দা দরকার ইন্নী উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন
একেবারে শুরু তুই শেষ পর্যন্ত যত ইলিম থাকার দরকার। আমার আল্লাহ ইলিম দিলাইছেন, আমি যাই নাইছি, তোমরা লাগে শিক্ষক হইয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান। আর এখন আল্লাহ রসুল শিখাইবা আমদার শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মারিফত গেলে তো নামাজ না লাগতো, তে আল্লাহ রসুলের নামাজ পড়ার দরকার আছে নি? নবী নামাজ পড়াইছেন না পড়াইছেন না? ফরজ এমন পড়াইছেন এ মাত্র না। আল্লাহ রসুলের নামাজ খালি পড়ছেন না পড়াইছেন? নবীজি নিজে নামাজ পড়েছেন এবং পড়াই আছেন। মসজিদে নববীত আল্লাহ রসুলে নিজে ইমাম হইয়া সাহাবায়ে নামাজ পড়াইছেন না? তুমি বড় মারিফত জানলেওয়ালা হয়ে গেছো, তুমি বড় তরিকত জানলেওয়ালা হয়ে গেছো, তুমি বড় হকিকত জানলেওয়ালা হয়ে গেছো। তুমি কও যে মারিফত লেগে নামাজ লাগতো না, হে রোজা লাগতো না, হজ লাগতো না, যাকাত লাগতো না, জুম্মা লাগতো না, তুমি কিলা বুঝলাই? বন্ডামি। ইসলামের মধ্যে বন্ডামির কোন স্থান আছে? হ্যাঁ, লা রুহবানিয়াতা ফিল ইসলাম ইল্লা জিহাদ। ইসলামের মধ্যে কোনো কিতা নাই, রুহবানিয়তের জায়গা নাই। রোমানিয়ত বুঝুনি? ওই একটা ঘর বাড়ি সেইটা আধা হগলে লানি যায়, মুরিদের বাড়ি বেরিয়ে যায় আর খায়। এটা একটাকে আসেন জানি মাগনা হরুয়া ওদিন ও মুরিদের বাড়ি 5 দিন, ওদিন হ মুরিদের বাড়ি 5 দিন, আরো ও মুরিদের বাড়ি 5 দিন। বন্ডামি হইতে করি আস্তা মাস হাঁটাইল, তার নিজের উপরে দান লাগেন না, সালন লাগেন না, আনাজ পাতি কিচ্ছু লাগেন না, কোরআন রসুল খাইলায়। এটার ব্যাপার রহবানিয়ত চলা হয়তো ইসলাম ইল্লা জিহাদ। ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, ইসলামের মধ্যে বৈরাগ্য মানে বন্ডামি নাই, ইসলামের মধ্যে আছে জিহাদ। হাওলা সুবহানাল্লাহ। জিহাদ মানে প্রচেষ্টা, জিহাদ মানে কিটা? মারি করা নাই, কোন কিছুরে বাস্তবে রূপান্তরিত করার লাগে, কোন কিছুরে বাস্তবে প্রতিষ্ঠা করার লাগে, কোন বিষয়ে যে প্রাণান্তকর চেষ্টা করা হয়, ওই চেষ্টার আরবিতে হয় জিহাদ। আর যুদ্ধ হয় হারবুন, এটা হয় হারবুন। এখন নামাজ এরা লাগতো না, এরা অলিনি। আল্লাহ কইছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হইল তারা যারা ঈমান আনবো, তারা মুত্তাকি হইব। তো মুত্তাকি মানে ফরজগার। ফরজগার হইলে নামাজে তো হারাসিনি, ফরজগার হারে হয় মানছি, মুত্তাকি হারে হয় মাতে না, হে মাতে না, বুঝেন না? মুত্তাকি মানে ফরজগার, আল্লাহ বিরুদ্ধ, আল্লাহ ডরায়। এই যে মুত্তাকি, মুত্তাকি হইতে হইলে নামাজ লাগতো না, লাগতো না? রোজা লাগবো নি, হজ লাগবো নি, যাকাত লাগবো নি, নবীর সুন্নত বিয়া করা লাগবো নি? না মুরিদের বাড়ি হইরে গা ঘরে ঘরে গেলা, মুরিদের বউ সুন্দর আছে, আর তুমি বিয়া করলা না, তোর তোলে টেম্পু চালাইলাই, ওটা করি করি ফিরে কি করলাই? ওটার নাম কি? তার নবীর 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 শরীয়ত দাবি করা আর মারিফত দাবি করা, আর তুমি ফিরছা বই গেলা, ওটার নাম ফিরে কিনি? ও আজকে বুদ্ধি দিতে বলা করি, আহ সঠিক ফিরসা বলতে পারে। আল্লাহ তাআলা কিতা কইছেন, যারা হক্কানি ফির, হক্কানি ফিরের ব্যাপারে হইছে, এরা যারা আল্লাহর হক্কানি, আল্লাহর মাহবুব বান্ধব হয়ে যায়, এরা ব্যাপারে কিতা কইছে জানোনি? এরা বেতা কইছে, ও হাদিস লম্বা হাদিস, পড়তে গেলে অনেক সময় লাগবে, বুঝছো নি? কইছেন যে এরার হাত আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। না কেন শিরিক তুকাইও না, এখানে শিরিক তুকাইলে হইতো না। আল্লাহ যারা আমার অলি দিব, এরার চক্ষু আমি আল্লাহ তাআলার চক্ষু। আল্লাহ তাআলার চক্ষু মানে কুদরতি চক্ষু। আল্লাহর কিন্তু মূলত চোখ নাই, কুদরতি চোখ আছে, জেলা থাকা দরকার। আমরা দেখছি না আল্লাহর চক্ষু। হ্যাঁ, আল্লাহ লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। কোরআন শরীফ আল্লাহ কেউ আমার দৃষ্টিশক্তির হাকির থাকতো না, বরং সমস্ত দৃষ্টিকুল আমার অনুকূলে। এখন আমি তোমরা বুঝো, আমরা অনেক ভুল করলাম ফিরাকির নামে, মাদারও বাতি জ্বালানি, তা ঠিক নেই। ফুলতুলি সাহেব গুলার আল্লাহর ওলি আসলাম, এখানে আগরবাতি মোমবাতি জ্বালানি হয়নি। বাতি মানে কোন সময় জ্বালায় জানো নি? রাত্রিবেলায় কোনো খৈবর স্থান থাকলে কেউ ফাড়া মারে না, রাতে খৈবরও রাতে ফাড়া না মারে, ওখানে বাতি জ্বালাইতে আরো। নতুবা দিনের বেলা তো খৈবরও মাদারে বাতি জ্বালানি ঠিক নাই। কথাটা বোঝাইতে পারছি নি? অনেক জিনিস আমরা আমাদের বেদাত, আমরা আলে মিলাদ শরীফের বেদাত টুকাই, কিন্তু অনেক বেদাত সকল যেগুলো আমাদের মধ্যে আছে হয়তো আমরা দেখি না, এগুলো হয়তো আমরা ফলো করি না। এ মাত্র না অনেক আও, এবং আমি লম্বা করে হইতে পারলাম না। এখন আও অলি হলে দরা লাগে, অলিয়া উলিয়া দরার কারণ কিনা? এই ফির মুরিদ এটা বিষয়, ফিরসাব দরা লাগে হেনে, এ মাত্র না। আমরা ফুলতুলে সাহেব ফিরসাব মানছি না, মানছি না, হয় না?
ফুলতুলি সাহেবের ফির সাহেব মানছি না মানছি না ফিরা কি আছে আছে না ফির মুরুদি আছে না তুমি সঠিক মানুষ চিনা দরকার ও আগে বলি যে সঠিক মানুষ কারা ফিরা কি ফির সাহেব চিনার সঠিক একটা শর্টকাট উপায় হইল হক্কানি ফিরে দেখা মাত্র আল্লাহ দিন এই যে রূপু জুকির আল্লাহ এরা দেখা মাত্র আল্লাহর কথা ইয়াদ হয়ে যায় মনের মধ্যে একটা শান্তি রূপ বয় আল্লাহর ভয় পয়দা হয়ে যায় নামাজ রোজা পালন করার ইচ্ছা রাখে সুবহানাল্লাহ এখন ফির সাহেব ফিরে দরকার ফির সাহেব না দৌড়ার কারণ কিতা বলে ফির সাহেব দৌড়ার কারণ হইল ওইটা মাত্র না এই আনা মাত্র দেখো ফির সাহেব ফিরে দরকার আল্লামা কাজী আয়াত রহমতুল্লাহির মতে হলো আমি রেফারেন্স দিলাম আল্লামা কাজী আয়াত রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে তাফসীরে কাবিরের লেখক তাফসীরে কাবিরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার নিজেও বয়াতিবার লাগে একজন কারো গেছেন এই আল্লাহরে হলি এনুল নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি হলা সুবহানাল্লাহ একজন দিনের বড় আলিম দেন তফসিরে কাবিল লেখছেন তফসিরে কাবিল লেখছেন তফসিরে কাবিল এটা বই নাম বেটা তফসিরে বই নাম তফসিরের বই নাম তফসিরে কাবিল বিশ্ব বিখ্যাত তফসির হলের তালিকার মধ্যে অন্যতম একটা তফসিরে কাবিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখছেন কিতাব এই ইমাম ফখরুদ্দিন রাজি আইসন বয়াতিবার গেছেন নজমউদ্দিন কুবরার গেছেন হার গেছেন ইমাম নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ তৎকালীন সময়ের ওলি আইয়া হইলা হুজুর আমার বয়াত হরুকা বয়াত আসেনি না নাই এ মাত্র না বয়াত আসেনি বায়াতের দোয়ান হয়েছে না কোরআন শরীফ আল্লাহ রাসূলের বায়াত হইছে আল্লাহ পরবর্তীতে আয়াত নাযিল হইলা যে যারা আমার নবীর হাতে ধরে তোমরা বয়াত দিছো এরা সরাসরি তোমরা মনে করো যে আমি আল্লাহর হাতে ধরে বয়াত হইলা সুবহানাল্লাহ বয়াতও আছে আমরা ও কথাটা আমি হইলাম খেনে ফিরে ফিক্সাপ করা লাগে সঠিক রাস্তা দেখাইবার লাগি আমরা উস্তাদ দখল ধরি না মাদা পাইছি আমরা লাগে আমরা উস্তাদ দখল আমরা ফির না ফির না আমরা লাগে আমরা উস্তাদ দখল হইলো আমরা উলি আমরা লাগে আপনার মাও আপনার অলি গড়ের যেন গার্জিয়ান তখন মুরব্বী এরও এক ধরনের অলি সব অলি তো আমার নয় আর এক খাস অলি আল্লাহর বন্ধু হেরইলা ইন্না আউলিয়া আল্লাহ হও আয়াতের ভিতরে এরা কথা বুঝাইতে না শিক্ষক বলতে লাগে অলি নেইনি আমরা লাগে অলি যাও এখন কত হইল গাড়ি একজন পথারা মানুষ সঠিক পথের দিশা হওয়ার লাগে তার কলবের ময়লা কলবের গুণাগুলা যাতে গুণা জমাট বান্ধা গুণাগুলা বড় লাইন গলাইয়া পানি করবার লাগে হক্কানি একজন আল্লাহওয়ালা দারোদাওয়া লাগে জেলা আমরা বেমার পড়লে ডাক্তার যাই না শারীরিক বেমার হলে আমরা ডাক্তার যাই না শারীরিক বেমার বুঝছি নি শরীরের মধ্যে বেমার হলে আমরা ডাক্তার যাইনি না যাই না হ্যাঁ ভিটামিন খাইল দিয়ে ডাক্তারে শরীর দুর্বল হইলে এবারে তাপ উঠলে তোমার ওষুধ দেয় মানে তো একটা ওষুধের মধ্যে বাড়াইছে তাড়াতাড়ি খাবার লাগে খিদার ওষুধ দেখো না তা দেয় খিদার ওষুধ বেড়া অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া দেয় ডাক্তারে তোমার আমার শারীরিক ওষুধ হইলে এখন হারছে ফার্মাতে হারছে আতো হারছো মেডিসিন তাদের শারীরিক রোগ এটা হলো শারীরিক রোগ শারীরিক রোগ বাদে কিছু আধ্যাত্মিক রোগ আমরা তো আমরা রুহানি রোগ আছে না শরীরের লোক আছে রুহু আছে না রুহু শরীরের লোক রুহু গেলে গিয়ে আমরা মারতাম পারিনি অত আমি মারতাম এতদিন আমার রোজাই ভুগি আমি চাইলেও মারতে পারতাম না চাইলেও আত্ম চাইতে পারতাম না আর বুঝি চাইলেও খেউরি সারাইতে পারতাম না তার মানে আমি আমার বডি লিয়ে আছি ই বডি একলা আছে না ই বডির লোকে রুহ আছে রুহ না থাকলে ই বডির সেইরা নাও দাম নাই আছে না মিশা অনেক বডির রোগ সারাইবার লাগি ডাক্তারের দরকার আছে না মিশা শারীরিক রোগের লাগি ডাক্তারের প্রয়োজন ডাক্তারের কাছে না গেলে রোগ ভালো হয় না তোমার এখন তোমার মনে করো ফাতলা এখন হয়েছে শারীরিক ডাক্তারের কাছে যাওয়া লাগবে এখন রুহানি রোগ যেগুলো আছে রুহানি রোগ কোনগুলো আমি হইয়া দিই হিংসা অহংকার লোভ আছে না
এটা রুগনি না রোগ নাই? আল্লাহ রাসূল হিংসা সম্বন্ধে বলেছেন, ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা তুমি বাসো, কেননা হিংসা মানুষের বালা আমল ওলা খাইলায় যেলা লাখরে যেলা লাখরিরে আগুনে জ্বালাইয়া, যেলা আগুনে লাখরি জ্বালাইয়া আঙ্গার করিলায় ওলা মানুষের হিংসার কলবের ভিতরে থাকার কারণে তার সমস্ত আমলকে জ্বালাইয়া ধ্বংস করিলা। এখন নাউযুবিল্লাহ। এখন মানুষের রুহানি রোগ হইল হিংসা, রুহানি রোগ হইল অহংকার, আর রুহানি রোগ হইল লোভ। ইটা ইটা ডাক্তার তুমি কোনা নকরবাই ও বাজারে সেলিম ডাক্তারে হইলই বনি। সেলিম ডাক্তার আসলে না আমরা বাজারে এনে গেছেন গ্যাস দেখাবো বলে আমারে হিংসা তারা এবার একটা ওষুধ দেও খাওয়াই বনি। আমার দাদা রাজা ডাক্তার সাহেবের কাছে গ্যাস দেখাবো বলে, ডাক্তার সাহেব আমি অহংকার চালাইতাম, কটা ট্যাবলেট দো অহংকার সারবার লাগে খাওয়াই বনি। হ্যাঁ, আমার রাজা গিয়া হইলায় দাদারে গিয়া হইলাও, দাদা আমার হিংসা অহংকার লুবও আমার কাছে আছে, লুব সারতো মানুষের কাছে যাতে হারিলাই কৈফল চুরি করে নিলাই, হ্যাঁ মানুষের গাছের নাইকল চুরি করে নিলাই, আমার মাঝে কিছু বদ অভ্যাস আছে, অক্সিজেনটা দামনে সরে আমার কিছু ট্যাবলেট দো খামাই বলি, ট্যাবলেট দিতে হইবানি না। এই সমস্ত রুলস দাঁড়াইবার লাগি হক্কানি একজন আল্লাহ লাগে, আল্লাহ লাগি জরুরত হইল তোমার আমার রুহানি রূপ ছাড়াইবার লাগি হিংসা অহংকার লোভ সহ আরো অসংখ্য রুহানের রোগ আছে। এই রুহানের রোগগুলা সরাইবার লাগি একজন মুমিন ব্যক্তির লাগি অপরিহার্য ফরজ হইছেন ইমাম ফখরুদ্দিন রহমতুল্লাহ। যার মুর্শিদ নাই তার মুর্শিদ হইল শয়তান। এই অভিমত পেশ করছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ হইছেন, যার মুর্শিদ নাই তার মুর্শিদ হইল শয়তান। একজন হক্কানি আল্লাহ হক্কানি মুমিন তুমি যদি দাবি করতে চাও, আমি মক্কানি মুমিন হইতাম চাই, তোমার লাগে অপরিহার্য হয়ে গেছে, ফরজ হয়ে গেছে হক্কানি একজন ওলি রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সকল লোক ডাক্তার চালাইতে পারে না, কলবের লোক ডাক্তার চালাইতে পারবনি। কলবের রোগ যা হয়েছে কলবের রোগ, এই রোগ চালাইতে হক্কানি ওলিয়া উলিয়া দ্বারা যাওয়া লাগবে। এখন ঘটনা হওয়া দেখলাম শেষ কলিমা আলোচনা শেষ হইয়া নজমুদ্দিন কুবরা লাগাইছেন খেয়ে মাতে না। হ্যাঁ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলে তোমার যে ইলিম রে বাবা, আমি তোমার লানি ইলিমের অধিকারী নাই, তুমি ওই ইলিম কিছু কমাইয়াও সে দেখ মনে তোমার আমার সাগরিদ আমার রজনী ওদের আমরা চলিত ভাষায় সাগরিদ হইলাম ওলিয়া উলিয়ার কাছে আমরা বয়াতে নানি মুর্শিদ, মুর্শিদ আর মুরিদ। মুরিদ তোমার আমি খরাবাইব কিনা আমি পরে দেখবো, আগে তোমার ইলিম কিছু কমাও। ওই তারিখে লাগি ইলিম কিছু কমাই বলে জঙ্গলাত গা নয় লামা দুদা করেন আর কিছু ইলিম বলার চেষ্টা করেন, কিন্তু দেখা গেছে না উল্টা হন গিয়া বইয়া 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 ইলিম দিন ইসলামের রিসার্চ করি করি গবেষণা করি করি তার কিতাব এখন বানাই নিশ্চয়, আর কিতাব এখন বালাই আর ঠান্ডা লাইয়া দিয়েছেন, ইলিম আরো বাড়ছে। হন সুবহানাল্লাহ। এরকম অসম্ভব তোমার আর ধরাইতো নাই। তাহলে আমি মুর্শিদার অবস্থা মরতাম নি, আমি নিজে হইছি যার মুর্শিদ নাই। হ্যাঁ, লেমানলাম মুর্শিদা একটা আরবি কথা আছেন লা মুর্শিদা লিমানলাম মুর্শিদা মুর্শিদুশ শয়তান। যার না আমার কথাটা আমি বলে লিছি, এটা কিন্তু হাদিস নাই, এটা হইল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ কথা, যার মুর্শিদ নাই তার মুর্শিদ হইল কি তার শয়তান। এটা হাদিস না, আগে বুঝছো কথা কিটা হয়েছে। একজন মুহাসসিরের কথা, একজন মুহাসসির ওই আমল দিনের নেতা নাইনি। আল্লাহ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও হাবিব আপনি হইয়া দেও তারা যেন আমি আল্লাহর অনুসরণ করে, আপনারই অনুসরণ করে, রসুলের অনুসরণ করে এবং তার নেতার অনুসরণ করে। নেতার ব্যাখ্যার মাধ্যমে ওলিয়ারা হইল নেতা, দিনের আলী মহল হইল নেতা, এর মানে মাযহাবের ইমাম মহল হইল নেতা, উলিল আমর আল্লাহ দিলা মানা ফরজ, নবীর দিলা মানা ফরজ, দিনের হক্কানি আলী মহল দিলে মানা ওলা ফরজ, ওলিয়া হক্কানি অলিরে মানাইও ওলা ফরজ। সুবহানাল্লাহ। এই বন্ড অফিসার বলে হইতো এমন হইলা তোমার আমি মুরিদ বানাই থাকতাম না, বলে না মুরিদ বানানোই লাগবে। আমার এই ক্ষমতা হইছে না তোর আলিমের মুরিদ বানায়,
এলে আমার সাকরাতের মুসিবতের সময় মুর্শিদ না হইলে মানুষের লাগে বড় কষ্ট হয়ে যায় বলে এলা কোনো সময় এলে তো আল্লাহ আমার তৌফিক দেন সাহায্য করার চেষ্টা করুন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন সাকরাতের সময় আরম্ভ হইল, মাউতের সময় শেষ করিতাম, মাউতের সময় 5 মিনিট আছে আমি জানলাম। এই মাউতের সময় সহরা শুরু হয়ে গেছে, আইয়া শয়তান একটা বাদা একটা প্রশ্ন করে ইমান নষ্ট করার লাগে। কে প্রশ্ন করে? হোসেন আল্লাহ হয়জন? ইমাম ফখরুদ্দিন বলে 1 জন। বলে দলিল কিতা? দলিল একটা দিলা। বলে আমার বুঝে আইছে না, আর একটা দেও। ইলা হইতে 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 99টা দলিল দিছে। কয়টা? অনেক হয় এটাও আমার বুঝেছে না, আর একটা দলিল দাও। হে তো তোরা ইমাম ফখরুদ্দিনের দলিল দে, শয়তানে 5-6টা এটারে অন্য হয় নাকি? এখন তো দেখা যায় যে ইমান হারা অবস্থায় মারা দেওয়ার উপক্রম ওলা অবস্থা গেছে। তখন অজু করাত আসলাই ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ সুবহানাল্লাহ। এন কিতা করা? অজু করা। মুরিদের লগে তার ওলির মুর্শিদ তার মুরিদের লগে একটা কানেকশন আছে কিনা নাই? মুরিদ হইতুব ওলা মুরিদ, বালা মুরিদ, অলি হক্কানি হইতিব। হক্কানি অলির লগে তার সাগরিদের একটা কানেকশন থাকে। এন দেখা দেয় এত বড় একজন দিনের আলিম কিন্তু বিমানি আর এত বড় শয়তানের কাছে লাগাইলিছে। আল্লাহ হযরত হয়ে দলিল দিতে 99টা। এখন তো ওযু করা অবস্থায় ওযুর পানি লইয়া কইলা, ও ইমান ফখরুদ্দিন লাদি তুমি খাও বিলাদ ইলা আল্লাহ সুবহানাল্লাহ। এটা পানির সিটা মারছই। এনের বাতুনি এনের বাড়ি সম্পর্কে 2-2.5 হাত দূরে গরুটা আনছই, 2-2.5 মাইল দূরে ই পানির সিটা এবার হতা নি। এক পানির সিটা মারছেন টান বাড়তুনি ইমাম নজমুদ্দিন কুরবরায়। আর পানির সিটা আল্লাহ পাকের সাহায্যে আল্লাহর দয়ায় সিটাটা পড়ছে মুখ খার ইমাম ফখরুদ্দিন রাজির হইল হো বেলা দলিল আল্লাহ। এন ফানির সিটা পড়ছে খুশি রাইছে বেলা দলিল আল্লাহ সুবহানাল্লাহ। এখন আমার ওয়াজ শেষ করিলাম। এখন হক্কানি ওলিয়া যারা বিরোধিতা করে নামাজ বন্ধ করে না করে না, বুখারী শরীফে হাদিস আইছে মান আদালি ওয়ালিয়ান মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক। যারা হক্কানি ওলিয়া বিরোধিতা করবো আল্লাহ যুদ্ধ ঘোষণা করি সুবহানাল্লাহ। হইতে নাই যারা হক্কানি ওলিয়া বিরোধিতা করে আল্লাহ তাআলার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। সুতরাং হক্কানি ওলিয়া বিরুদ্ধে করা হইতো না। আবার যেমনি বলছে বন্ড সন্ডল লোক দূর না ইমান নষ্ট করবায় আল্লাহ আমদারে হক্কানি ওলিসিন না মুরিদ হইয়া ইমানের হেফাজত হইয়া কইব তৌফিক দাও আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. وسلام على المرسلين والحمد لله رب العالمين.